এই মুহূর্তের সবচাইতে বড় খবর যে আমাদের প্রয়াগরাজের দুর্ঘটনাবশত একটি অগ্নিসংযোগ হয় এবং সেখান থেকে অনেকটাই আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ডভাবে চেষ্টা করছেন দমকল বাহিনী, ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এই আগুনটি নেভানোর জন্য। অ্যাকচুয়ালি প্রচুর আখাড়া রয়েছে, যেটাকে বলা হয় যে সন্ত শিবির। তো সেখানে খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছুই ব্যবস্থা থাকে, আর তার মধ্যে দিয়েই দুর্ঘটনা ঘটা কিন্তু এটি একটি মানে সামান্য ব্যাপার। এরকম হবে বা হতে পারতো, এটা প্রশাসন সবসময়ই জানতেন, বা আমরা সবাই জানি যে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের সমাগম হয় সেখানে একটু এরকম দুর্ঘটনার সম্ভাবনা থেকেই থাকে। কিন্তু আর হয়েছেও আজকে ঠিক সেরকমটি। বিকালের দিকের ঘটনা মিত্র, ঠিক দুপুরের পরেই আসলে বিভিন্ন জায়গায় জানেন যে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থাগুলো থাকে, আর তার সাথে সাথে কি হয়, এই যে সিলিন্ডারগুলো আছে গ্যাসের, সেগুলো সেখানে প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে সংগ্রহীত থাকে, আর তা থেকেই কিন্তু এই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে। সেরকমটি আন্দাজ পাওয়া যাচ্ছে যে ঘটনা ঘটেছেও তাই। যেটা জানতে পারা গেল যে প্রথমবারে আগুনের ধাপে হয়তো কাছাকাছি হবে ছিল, বিস্তারিত সম্পূর্ণভাবে জানা জানি যে স্পটে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে। হ্যাঁ, যে সেখান থেকে হয়তো কোনো রকমভাবে সিলিন্ডার লিক হয়েছে কিংবা গরম অতিরিক্ত হয়ে গিয়েছে, তারপরে ব্লাস্ট করেছে সর্বপ্রথম। এর পাশাপাশি যারা রয়েছেন তাদের কাছ থেকেই শোনা গিয়েছে এটা যে প্রথমে একটি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আরও একটি হয়, তারপরে আরও একটি হয়, এভাবে কিন্তু আগুন আবার ছিটকে পড়ে। কেন কি, সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরে যে অংশটা থাকে সেটা অনেকটা উঁচুতে উঠে গিয়ে অন্য আরেকটি স্থানে পড়লে পরে সেখানেও কিন্তু অগ্নি সংযোগের একটি সম্ভাবনা থেকে যায়। তো এভাবেই কিন্তু আগুনটি ছড়ায়, তবে ছড়াতে ছড়াতে বেশি দূর কিন্তু আর যেতে পারেনি। তো তার মধ্যেই কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আগুনকে নিয়ে এসেছেন দমকল বাহিনী। এবং সবচাইতে বড় চিন্তার বিষয় হলো এই যে দেখুন, এই মুহূর্তে যে আগুন লক্ষ্য করা যাচ্ছে যে স্থানটিতে, তার পাশেই একটি ব্রিজ রয়েছে। দুর্ভাগ্যবশত ব্রিজটি কিন্তু স্টিলের। এখন কথা হলো যে এই স্টিলের ব্রিজটি যে আছে, এর টেম্পার অনেক কমে যাবে যদি আগুন প্রচুর পরিমাণে সেখানে হিট করে। প্রচুর হিট হওয়ার কারণে লোহার টেম্পার কমে যায়, আর তারপরে সেটা থেকে আবার পুনরায় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো যাই হোক, যত আশেপাশের সিলিন্ডার আরও যা ছিল বা রন্ধনশালা ছিল সেখান থেকে কিন্তু সব কিছু সরিয়ে ফেলা হয়েছে খুব তৎপরতার স্বার্থে। কেন কি, এত বড় একটা মেলা চলছে, প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট ভালো বলতে হবে। সঙ্গে সঙ্গে মানে 5 মিনিট কেন 2 মিনিট ঘুরতে সময় লাগেনি, তার ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের সব গাড়িগুলো একে একে লাইন দিয়ে সব চলে এসেছেন এই মুহূর্তে। আর হতাহতের তো কোনো খবরই নেই। তারপরের কথা হলো যে বিভিন্ন স্থানে কিন্তু এই যে জলের লাইনের ব্যবস্থা করে রাখা হয়েছে আগে থেকেই। এক তো নদী আছে, গঙ্গা নদী আছে, সেখান থেকে জল সংগ্রহ করা যাবে। তাছাড়াও বিভিন্ন প্রকারের ট্যাঙ্ক রয়েছে জলের। তারপর নিচ থেকেও জল, জানেন যে প্রতিটি স্থানে স্থানে জলের খুব প্রয়োজন। সে কারণে সেই যে বড় বড় পাইপ দিয়ে আনা হয়েছে জল, সেখান থেকে মুখ লাগানো রয়েছে, সেখানে ঢাকনা ব্যবস্থা করা ছিল আটকানো, সেখান থেকে ঢাকনা খুলে তারপরে সেখানে পাইপ লাগিয়ে দেখুন কি ফোর্স দিয়ে তারপরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অনেকটা ওইদিকে আগের দিকেও অনেক গাড়ি লাগানো আছে, চারিদিক থেকেই মানে ব্যবস্থা করছেন, সবাই চেষ্টা করছেন আধিকারিকরা যে এটাকে নিয়ন্ত্রণে যাতে আনা যায়। তো আশা করি খুব একটি বড় বিপদ হতে পারতো এর থেকেও, ভগবান রক্ষা করেছেন। আসলে অনেকে আবার খারাপ মন্তব্য করতে পারেন যে না, এরকমভাবে ঘটলো কেন, পাপ বেড়ে গেছে, কলিযুগ, অমুক সমুক, এই সেই। দোষ দেবেন কাকে? ভগবানকে? প্রশ্ন এখানে। আসলে দেখুন, এ নিয়েও কিন্তু অনেক রাজনীতি তরজা চলবে, দেখবেন মিডিয়ায় প্রচুর পরিমাণে এখন চলছে কথাবার্তা। হ্যাঁ, মানে এই যে ইনসিডেন্ট যা কিছুই হোক না কেন, সেগুলোকে একটি রাজনীতির রূপ দেওয়ারই চেষ্টা হয় সব সময়।
তো আমরা সে সম্পর্কে যেতে চাই না। আমরা যেতে চাই যে একটি মেলা হয়েছে, অনেক ধরনের মানুষজন আছে, বিভিন্ন প্রকারের কাজকর্ম করছেন, তার ভিতর থেকে অসাবধানতা হওয়াটা এটা তো একটা আলাদা কিছু নয়, হতেই পারে, তাই না? কিন্তু সেটাকে অনেকে আবার কমেন্ট করতে পারেন, করে এরকম, যে পাপ বেড়ে গিয়েছে, কলিযুগ, অমুক সমুক। তা কলিযুগ, পাপ বেড়েছে, পাপগুলো করছে কে? ভগবান এসে? আমরাই তো করছি না, মানুষই তো করছে। তা আমরা করেই আবার আমাদেরকে নিজেদেরকে দোষ আরোপ করে কোনো লাভ নেই। আমরা বলতে হবে এটা আমাদের এক পর্যায়ের হয়তো ব্যর্থতা হয়েছে। আর সাধু মহাত্মারা যে সবসময় লক্ষ্য দিচ্ছেন বা তারাই যে করাচ্ছেন সেরকমটি ব্যাপার নেই। তার এর মাঝেও এরকম একটি মেলার মাঠে অনেক স্বেচ্ছাসেবী আছে, নিজেরা তারা সেবা করেন, কাজকর্ম করেন। হ্যাঁ, তো তাদের মুখ থেকেও একটুখানি শোনা যাক। मतलब कैसे धमाका, मतलब कैसे सिलेंडर फटी, कैसे? मैं भी उस सब गुरुजी के पास बैठी हुई थी। अच्छा। जब ये धमाका हुआ, आग लगी है, तब गुरुजी ने, हम लोग हमें पता है गुरुजी आग लग गई है, तो बोले कहाँ? तो हम लोग सब उसको पंडाल से देखने लगे। हम लोग गुरुजी मेरा भी वहाँ पे माल पड़ा हुआ है, 70-80 लाख का माल पड़ा हुआ है, कपड़े के बिजनेस से मेरी। तो एक सिलेंडर पहले शुरू में एक सिलेंडर फटी, उसके बाद सिलेंडर 6 सिलेंडर फटी, कुल 6 सिलेंडर फटे। हाँ, आपने क्या देखा? हमने ये देखा 5 मिनट पहले हम वही थे। अच्छा, तो वही हम वही खड़े थे, वहीं पर आग लगी थी और बाद में एक के बाद धमाका हुआ। जैसे ब्लास्टिंग होती है। हाँ, कोई नेता आ रहा है, फटाका फूट रहा है, ऐसे भी आवाज सुनाई दी, पतरा और सब धुआं होने लगा। आग को जो है वो कंट्रोल में कर दिया गया, आग जो है वो बुझ चुकी है। তো এই মুহূর্তে এখন অবধি পাওয়া যে সংবাদ আমার কাছে, তাতে হতাহতের কোনো খবর নেই, যেহেতু বিষয়টা দিনের বেলায় ঘটেছিল। কিন্তু অধরাতে যদি হতো এই ঘটনাটি, তাহলে কিন্তু অনেকটা বিপদের শঙ্কা ছিল। কে কোথা থেকে কিভাবে কি হতো সেটা বলা বড় মুশকিল। তো যাই হোক, যা করে ভগবান মঙ্গলের জন্য করে। যা হয়ে গেছে তা অল্পর মধ্যে হয়ে গেছে আমি বলবো, কেন কি অনেক বিশাল বড় আকারও নিতে পারতো, রূপ ধারণ করতে পারতো। তো যাই হোক, দেখুন প্রতিটি আখাড়াতেই কিন্তু রন্ধনের ব্যবস্থা রয়েছে, প্রচুর পরিমাণে রান্নাবান্নার সব কিছুই আয়োজন থাকে, সেখান থেকেই হয়েছে। কেন কি প্রশাসন ভক্তদের চিন্তাভাবনা করছেন, আমাদেরই চিন্তাভাবনা করছেন, আমরা কিভাবে ভালো থাকবো, সেখানে গিয়ে প্রসাদ পাবো। আর সাধু মহাত্মারাও সে চিন্তা করছেন। আর আসলে মেলা হয় শুধু এক পক্ষকে নিয়ে নয়, তো সব পক্ষকেই নিয়ে হয়। তো সবার আলাদা আলাদা ধরন রয়েছে, আলাদা আলাদা শিবির রয়েছে, সেখানে কর্মের বিভাগও আলাদা আলাদা রয়েছে। তো যাই হোক, আজকের একটি দুঃখের ঘটনা, দুঃখের সাথেই প্রকাশ করতে হচ্ছেন। সবাই আশীর্বাদ রাখবেন যেন সুন্দরভাবে মেলাটি সম্পন্ন হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, এই অন্নপ্রসাদ গ্রহণ করছেন, এনারা যাতে সুন্দরভাবে প্রসাদ পান, সেই কারণেই ভক্তদের চেষ্টা। আর সেই চেষ্টার মাধ্যমে এগিয়ে যাচ্ছে আমাদের মেলা খুব সুন্দর সম্পন্নভাবে। ভারতবর্ষের প্রতিটি জেলা থেকে, শহর থেকে সব ভক্তরা এসে যেন সুন্দরভাবে প্রসাদ পেতে পারেন এখানে। আর যেন এরকমটি না হয় আগামী দিনগুলোতে, সেই প্রত্যাশাই করি ভগবানের কাছে। আপনারাও আশীর্বাদ করবেন যেন আমাদের আসলে এইরকম একটা মেলায় এরকম একটি ঘটনা ঘটে যাওয়া মানে আসলেই আমাদের একটা অন্যরকম ছবি কিন্তু বিশ্ববাজারে ফুটে ওঠা। আপনি আমি যদি দোষ দেই এই মেলা কর্তৃপক্ষদেরকে, তাহলে কিন্তু হবে না। এতে আপনি আমি উভয়ই দোষী। কেন এই ছবি যখন বিশ্বের বাজারে উঠবে, তখন আমরা ভারতবর্ষীয়রা সবাই কিন্তু দোষী সাব্যস্ত হব, তাই না? তাই আমরা যতটা পারি সুষ্ঠুভাবে জিনিসটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।